তো গাইস ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মানে চা খেয়েছি আর কি। তো খেয়ে দেই এখন মাসির বাড়ির থেকে মামার বাড়ি যাচ্ছি। এই যে এক বালতি জামা কাপড় নিয়ে কালকে যেগুলো ট্রেনে পরে এসেছিলাম ওগুলো সব ধুয়ে দেবো। মাসির বাড়িতে জায়গা নেই, মাসির জামা কাপড় মেলে সব জায়গা কভার হয়ে গেছে। তো এখন মামার বাড়িতে গিয়ে এগুলো ধুয়ে মেলে ঠেলে আবার আসবো একটু স্নান টান করবো। দেখি মামার বাড়িতে কোনো খাবার পাই নাকি, তাহলে খেয়ে নেবো একটু। আমি ঘুম থেকে ওঠার আগে মাসির বাড়ি সব খাবার শেষ হয়ে গেছে। বললাম একটু খাবার আছে গো, ওই বাড়িতে আমার জন্য কেউ খাবার রাখে নাই গো। কেন? স্বামী ওঠার আগে সবাই খাই নিছে। জানি না। ভাত হয়েছে জানো, ডিম দিয়ে খাবি? ডিম আমলেট করো? দাও। কি জানি কে বেইমানিটা করলো, আমি ঘুমাইছিলাম, আমার খাবার কেউ বানায় রাখে নাই, সবাই ভাজা ভাত করে খাই নিছে। লোনটা কই? এখানে আমি ভাত নিয়ে খেতে বসে গেছি আর অনেকদিন পর আবার মুরগির পা খাচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া করে একটু আসলাম ছাদে, আর এসেছিলাম একবার, এসে মার সোয়েটারটা মেরে দিয়েছি। তো আবার আসলাম, ফোনটা নিচে ছিল তাই না একটু ভিডিও বানাই। কত ফুল গাছ লাগিয়েছে আমার মামা, সব গাঁদা ফুল, নিচে এগুলোও সব গাঁদা ফুল। আমাকে দিদি ফোন করে বললো যে অ্যালোভেরা নিয়ে যেতে মামা বাড়ির থেকে, ও তুলে দিবে, তাই জন্য এই দেখো এখানে কত অ্যালোভেরা। তো এই অ্যালোভেরাগুলো একটা কেটে নেব। যে অ্যালোভেরাটা কেটে নিয়েছি আর এখন আমি একটু ভিডিও এডিট করব। আমি এসেছিলাম জামা কাপড় কাচতে, তো জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিয়েছি, ততক্ষণ আমি একটু ভিডিওটা এডিট করে নিই। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো এখানে আমার মামা দেখো কত বাজি নিয়ে এসেছে, সব বিয়েতে ফাটানো হবে সেই জন্য। আর এখানে আমি আবার বসে গেছি মুরগির ঠ্যাং খেতে, আমার দিদি খাচ্ছিল তাই আমি একটু ওর থেকে পিস নিয়ে খেয়ে নিয়েছি, কারণ আমার খুব ভালো লেগেছে, অনেক দিন পর খাচ্ছিলাম, খুব ভালো টেস্ট ছিল। এখন আমরা যাচ্ছি বাড়ি, আমি আর এই যে আমার নতুন দিদি, না নতুন বউ দিদি, মানে নতুন বউ আমার দিদি। বড় মাসি বাড়ি যাচ্ছি, আমার মেশোর শরীরটা একটু খারাপ, তো মেশোকে দেখে আসি। সকালবেলা গিয়ে অনেকক্ষণ নাকি বসেছিল মাসি বাড়ি, আমি তো ঘুমিয়েছিলাম, তো দেখা করা হয়নি। তো যাই একটু দেখা করে আসি। আর এই দেখো লোকাল হয়ে যায়, মুখ থেকে বেরাই যায়। এই হচ্ছে আমার মামা বাড়ির পরিবেশ, এত সুন্দর দেখো। আগে আরও বেশি ভালো ছিল, এই বাড়ি ঘরগুলো কিছু ছিল না, আগে শুধু বাগান আর বাগান, আম বাগান ছিল। তো যাই হোক সময়ের সাথে সাথে সব কিছুই বদলায়। এই ডিম, ছোটোবেলায় এগুলো দিয়ে ডিম বানাতাম। তারপর একটা পাতা পাওয়া যায় পান পাতার মতন ছোট্ট ছোট্ট, ওটা দিয়ে লুচি বাঁচতাম। ছোটোবেলার দিনগুলো ভালো ছিল। কি গো কাজল দা, মা বাজি এত টাকা? হ্যাঁ, কেমন আছো? এখন পুরো বাড়ি ফাঁকা, ঠিক আছে, শুধু আমি আছি আর আমার মা আছে, মাসি মেশো গেছে একটু কাজে, আর হচ্ছে আমার যে নতুন বউ সে গেছে আইবুড়ো ভাত খেতে, আর আমার দিদিও একটু গেছে মার্কেটে। তো এই যে আমি এখানে, আর এই যে আমার মা ভাত খাচ্ছে। আমিও এখন ভাতটা খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু শুবো, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, এইমাত্র স্নান করে আসলাম, এখন বাজে শোয়া তিনটে। তো স্নান টান করে এসে খাবো, এখন খেয়ে দিয়ে একটু ঘুম দেবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কালকে 2টোর সময় ঘুমিয়েছি, আজকে সকালে 11:30টার সময় ঘুম থেকে উঠেছি, তাও ঘুমে চোখ আমার ভেঙে পড়ছে। তো চলো খেয়ে নিই। ও গাইস, আমি তো বলেছিলাম যে ভাত খাবো, কিন্তু আমি ভাত খাইনি, ঠিক আছে। তার কারণটা হচ্ছে গিয়ে আজকে মাছের তরকারি হয়েছে বাড়িতে, তো আমি তো মাছ খাই না, মানে কোনো মাছই আমি খাই না, ঠিক আছে। তো আজকে বাড়িতে কি ভোলা মাছ হয়েছে, তো সেই জন্য আর ডাল ঠালও কিছু করেনি, শুধু একটা শাক করেছে।
আর শুধু শাক দিয়ে খেতে ইচ্ছা হচ্ছে না, তাও আবার মটরশুঁটির শাক, ওটা আমার অতটাও পছন্দ না, ঠিক আছে। তো একটু ডাল বা আলু সেদ্ধ হলে হতো। এমনিতেও আমি অনেকটা বেলা করে মামা বাড়ির থেকে খেয়ে এসেছি, তো অতটাও ভাত খেতাম না, একটুখানি খেতাম। তো যাই হোক, আর খাওয়া হয়নি, এই জন্য এখন একটু চা বানাচ্ছি, আমি চা খাবো। আর কমলা লেবু খেলাম। আর তোমাদের তো বলেছিলাম যে বাড়িতে কেউ নেই, আমি আর মা ছিলাম। তো এখন মাসি আর মেসো চলে এসেছে, ওরা সব রোদে বসে আছে মাঠে। তো চলো আমি চাটা বানিয়ে নিয়ে আমিও যাবো। শীত গ্রীষ্ম বর্ষা চাই আমার ভরসা, ঠিক আছে। আমি ভাত না খেয়েও সারাদিন কাটিয়ে দিতে পারবো, চা ছাড়া একদিনও কি এক বেলা আমি কাটাতে পারবো না, এরকম একটা ব্যাপার। তাও এখন আগের থেকে অনেকটাই চা খাওয়া কমিয়ে দিয়েছি, গালি খেতে 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 অনেকটাই কমিয়ে দিয়েছি। মাঝখানে এমন হয়ে গেছিল না, দিনে দুবার চা না খেলে তো আমার চলতোই না, এখন মিনিমাম দুবার। চলো চা করা কমপ্লিট। তো চলো তোমাদের এখন মাদের রিয়াকশনগুলো দেখাবো, ঠিক আছে। আমি এখন চা খাচ্ছি দেখে মাসির রিয়াকশন কি হয় তোমাদের দেখাই, চলো। মা আর মাসি এই ঘরে আছে। তোমাদের জন্য আনি নাই তো, আমরা খাবো না, আমরা ভাত খেয়েছি। আমার মা মনে দেখছো আপনার আইবুড়ো ভাত কেমন ছিল? কি কি দিছিল? ভাত, পোলাও, বেগুন ভাজা, ডাল, আলু পোস্ত, শুক্তো, ধোকা, চাটনি আর পায়েস। তখন ধরে বসে থাকে, উনি আসছিল না, তো যে আমি বেরিয়েছে ও তখন উনি এসেছে। তো কি আর করার, আমি এখন রেডি হয়ে গেছি, মা আর আমি যাচ্ছি মামা বাড়ি। আমি এখন যাচ্ছি হচ্ছে বাড়ি, ঠিক আছে। তো আমি এখন বাড়ি যাচ্ছি, আমার মা মামা বাড়িতেই আছে। আমার একটুও ভালো লাগছে না, কারণ আমি এসেছিলাম এখানে খেলার জন্য, বাট কেউ নেই, কেউ খেলছে না, কোনো বাচ্চা নেই, রাস্তা পুরো ফাঁকা। তাই আমি এখন বাড়ি যাচ্ছি, মাসির বাড়ি যাচ্ছি। মা একটু পরে আসবে, মা গল্প করতে বসে। আর আমার ভাই ছিল, ও যাবে এখন পড়তে। তো একা থেকে আর কি করব, ওই বাড়িতে যেহেতু নিশা চলে এসেছে, তাই জন্য এখন ওই বাড়িতে যাচ্ছি, ওর সাথে একটু গল্প করবো। তো চলো যাই। আসার সময় কুত্তা ছিল, তার হাতে দেখো পাথর নিয়ে এসেছে, আমি পাথর নিয়ে ঘুরছি। কুত্তা দেখলে ঢিল দেবো, তাহলে পালাই যাবে। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা মানে এইটুকুই থাকলো, ঠিক আছে। কারণ কি দেখাবো আর ভিডিওতে আমি বুঝতে পারছি না, আমি তো শুধু বসেই আছি, আর বেশি বড় ভিডিও বানাবো না আমি। তো চলো বাড়ি যাই।